ওকে, গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম কোথায়, আমরা এই ইয়েটা দেখেছিলাম না, স্কিমাটা দেখেছিলাম বা এই কোডটা দেখেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম যে ই কমার্সের পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে আমরা এখানে ধরতে পারি এটা হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টের আন্ডারে আমাদের এই ভ্যালুগুলো আছে, তাই না? এবং এর মধ্যে আইটেম নামে একটা জিনিস আছে, এরপরে হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট আছে, তাহলে আইটেমকে আমরা কি ধরতে পারি? অ্যারে। তাহলে কি বুঝলাম? যে ই কমার্স হচ্ছে আমাদের অবজেক্ট, এবং অবজেক্টের ভিতরে আমার কি থাকে? অ্যারে থাকে। এখন ধরেন এই জিনিসটা আমরা ট্র্যাক করব, যে আইটেম আইডি বা প্রোডাক্টের আইডি, ঠিক আছে? তাহলে সেই জিনিসকে ট্র্যাক করার জন্য প্রথমে কাকে ধরে আসতে হবে আমাদের? ই কমার্সকে টান দিয়ে বের করে আনতে হবে, এর মধ্যে থেকে বের করবো আইটেমকে, এর মধ্যে থেকে বের করবো আমরা আইটেম আইডিকে, ঠিক আছে? এইভাবে আমরা কনফিগার করে পাঠাবো। অথবা আপনি ধরেন যে কারেন্সি ট্র্যাক করবেন, যে একটা প্রোডাক্ট মানুষ কিনেছে, সেটা আসলে কি কারেন্সি ছিল, ইউএসডি ছিল, বিডিটি ছিল, না রুপি ছিল, এই জিনিসটা ট্র্যাক করার জন্য আপনাকে কি করতে হবে? ই কমার্স ধরার পর কারেন্সি ধরলেই হবে, আপনাকে এদিকে আর যাইতে হচ্ছে হচ্ছে না। তাহলে ই কমার্স ডট কারেন্সি, তাহলে আমার প্রোডাক্টের কারেন্সি কি সেটা বের করে আনতে পারবো। আর আমরা যদি প্রোডাক্টের প্রাইস নিয়ে আসতে চাই, তাহলে এভাবে করতে হবে যে ই কমার্স ডট আইটেম ডট প্রাইস। এই জিনিসটাই গতকাল পর্যন্ত এইভাবে আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। এখন এবং গত ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম, আমি যদি ফেসবুকে ঢুকি, যে আমরা বেস পিকজেল বা বেস ট্যাগ কোড যেটা, সেটা আমাদের আমাদের ওয়েবসাইটের সব পেজে বসাই দিয়েছিলাম না গতদিন? অল পেজে বসাইছিলাম। কিন্তু এখন কোনো একজন ভিজিটর আমাদের ওয়েবসাইটে যদি ফেসবুক থেকে আসে, আসার পর যে কোনো পেজ সে ভিজিট করতে পারে, তাই না? যে কোনো পেজ ভিজিট করলে আমরা কিন্তু ট্র্যাক করে তাকে আমাদের ফেসবুক অ্যাড প্ল্যাটফর্মের মধ্যে পাঠাতে পারি। কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম হয়, প্রবলেমটা হচ্ছে আমরা কোনো ইভেন্ট ধরে ট্র্যাক করতে পারি না। ইভেন্ট বলতে কি বোঝায়? যে সে অ্যাড টু কার্টে বাটনে ক্লিক করেছে, একটা অ্যাকশন নিয়েছে, ইটস এ ইভেন্ট। সে শুধুমাত্র একটা প্রোডাক্ট ভিউ করে চলে গেছে, ইটস একটা অ্যাকশন নিয়েছে, ইটস এ ইভেন্ট। এইভাবে ধরে আমরা কিন্তু ট্র্যাক করতে পারি না। এখন সে আমাদের ওয়েবসাইটে এসে সম্পূর্ণভাবে পারচেস করেও যদি বের হয়ে যায়, তাও আমরা ট্র্যাক করছি কি? যে একটা ভিউ হয়েছে, কি হয়েছে? পেজ ভিউ হয়েছে, তাই না? এভাবে তো ট্র্যাক করেছে যে মানে আপনি শুরুতে একটা ওয়েবসাইটের, এটা ধরেন যে ওয়েবসাইট, এখানে যে আসলেন, একটা প্রোডাক্ট মানে একটা পেজ ভিউ হলো না? তারপর আপনি গেট স্টার্টের ক্লিক দিলেন, এরপরে যদি আমাদের যেখানে নিয়ে যাক, সেটাও তো একটা পেজ ওয়েবসাইটের, তাহলে সেটাও একটা ওয়েবসাইটের পেজ ভিউ হয়েছে। এই জিনিসগুলো আমরা ট্র্যাক করছি। কিন্তু আজকে আমরা দেখব যে একটা মানুষ শুধুমাত্র এই কোন কোন পেজে যাচ্ছে, সেটা পেজ ভিউ হিসেবে আমরা ট্র্যাক করবো না, সেটা ট্র্যাক করবো হচ্ছে ইভেন্ট অনুযায়ী। যে সে আসলে কোনো প্রোডাক্টের পেজে গেল, অথবা সে কি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক দিল, বা সে কি আসলে চেক আউট করলো না পারচেস করলো, সেটা ইভেন্ট অনুযায়ী আমরা ট্র্যাক করব। এবং গত ক্লাসে আমি যখন আসলে একটা প্রিভিউ দেখাছিলাম, তখন আপনাদের আসলে একটা কোশ্চেন করার কথা ছিল, যেহেতু মানে আপনারা পড়াশোনা করেন নাই, কোশ্চেনটা আসার কথা না। তখন আমার এখানে কিন্তু দেখেন অনেক ডাটা ছিল। আমি যদি দেখাই, ডাটা লেয়ারের মধ্যে অনেক ডাটা ছিল। আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন, এতগুলো ডাটা পাবেন না। ওয়েট, আমরা কতদিন শুধুমাত্র এফবি বেস পিকজেল অল পেজ এটা বসাই দিয়েছিলাম, দেখেন ফায়ার হয়েছে না? ফেসবুক পিকজেল ফায়ার্ড ওয়ান টাইম, মানে একটা পেজ শুধু ভিজিট করছে। আমি যদি এখান থেকে ধরেন এটাতে যাই, হ্যাঁ, তাহলে দেখেন এখানে দুটা ট্যাগ, মানে দুইবার ফায়ার হবে, যে এফবি পিকজেল ফায়ার্ড ওয়ান টাইম আছে, এটা শেষ হোক, মানে লোড নেওয়াটা শেষ হোক। আচ্ছা, শেষ হয়েছে টু টাইমস, এটাই তো। এবং ফাইনালি ধরেন যে আমি এটা একটু কাট করা যাচ্ছে না, কিছু কিছু প্রোডাক্টের সমস্যা আছে, আপনাদেরও হবে এরকম। ফ্রি তো, ফ্রির মাল কতই ভালো হয়। আচ্ছা, এটা কি অ্যাড টু করা যায়? হ্যাঁ, অ্যাড টু কাট করা যাচ্ছে, দেখেন। তাই অ্যাড টু কাট করলাম। এরপরে দেখেন এখানে এই যে অ্যাড টু কাট নামে একটা অপশন চালু হয়ে গেছে এই পাশে। দেখুন অ্যাড টু কার্টে যখন আমি দিয়েছি, এরপর ডাটা লেয়ারে দেওয়ার পর অনেক ডাটা আমার কাছে সামনে চলে আসছে, যে এই প্রোডাক্টটা আসলে অ্যাড টু কার্ট করেছে কে, তার নাম কি, যে কাস্টমার ফার্স্ট নেম ইমরুল হাসান, কাস্টমার লাস্ট নেম কি, মানে ইমরুল এটা হাসান, ঠিক আছে, কাস্টমার বিলিং ইনফরমেশন, মানে এই সবগুলো জিনিস যেটা যেটা আমার ওখানে অ্যাড করা ছিল। কাস্টমার অ্যাড্রেস কোথায়, বগুড়া, ঠিক আছে, তারপরে সিটি কি, এরপরে ধরেন পোস্টাল কোড কি, সব জিনিস কিন্তু, তারপরে এটার ইয়ে কি, মানে ইমেল কি, ফোন নাম্বার কি, সব জিনিস কিন্তু ট্র্যাক করে নিয়ে চলে আসছে। বাট আপনাদের এই জিনিসটা আসে নাই। বাট এই জিনিসটা এই মুহূর্তে আসাটা খুব বেশি ম্যান্ডেটরি না গুগল অ্যাডসের ক্ষেত্রে। বাট এখান থেকে যে ই কমার্স যে স্কিমা, এই ই কমার্স এই জিনিসগুলো আসাটা ম্যান্ডেটরি। বাট আপনাদের এই জিনিসগুলো আসে নাই। কেন আসে নাই সেটা বলতেছি। এটা না আসার কারণ হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আমরা ডাটা লেয়ারটা ইনেবল করি নাই। এ কারণে আমাদের ওয়েবসাইটের মধ্যে আসতে হবে, সেটিংস থেকে গুগল ট্যাগ ম্যানেজারের যে আমরা প্লাগ ইনটা ইনস্টল করেছিলাম, সেখানে যেতে হবে। যাওয়ার পর ওখান থেকে আমরা ইন্টিগ্রেশনে ক্লিক দেবো। এরপরে যাবো হচ্ছে ই কমার্স। এখন এখানে সে ট্যাগ ই কমার্স, এখানে ক্লিক দিয়ে দিবেন, মানে আনচেক করা থাকলে চেক করে দিবেন। তাহলে এই পর্যন্ত ডাটা পাবেন, এই পর্যন্ত ডাটা পাবেন, এই পর্যন্ত, এই ই কমার্সের আগ পর্যন্ত।
এবং পরের ডাটাগুলো আপনাকে পাওয়ার জন্য আপনাকে নিচের দিকে আসার পরে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার এই জিনিসটা ইনেবল করে দিতে হবে, ঠিক আছে? আনচেক করা থাকলে চেক করে দিবেন। অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার এটা যদি আনচেক করা থাকে চেক করে দিয়ে জাস্ট সেভ করে দিয়ে দেবেন, তাহলে ওখানে কি হিসাব ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন গতদিন ক্লাসে আমরা শুধুমাত্র দেখেছি যে আমাদের একটাই ট্যাগ, সেটা হচ্ছে কি ট্যাগ, এফবি বেস পিক্সেল অল পেজ আমরা বসাই দিয়েছিলাম এবং আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারের সাথে আমরা ট্যাগ ম্যানেজারের ইন্টিগ্রেট করতে পেরেছিলাম। এ কারণেই আমরা এখানে ওয়েবসাইটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে মানে এই ট্যাগের এগেনিস্টে সেটা কিন্তু আমরা আমাদের ট্যাগ মানে বিজনেস ম্যানেজারের মধ্যে দেখতে পাওয়ার কথা। তো ওটা আমরা গতদিন হয়তো চেক করি নাই, কারণ মোটামুটি 30 মিনিট সময় লাগে। এখানে সেটিংসে যাবেন, আমি আগের ক্লাসে যেটা দেখেছি সেগুলো সব এখানে আসবে। এখন মোটামুটি 3 ঘন্টা হয়ে গেছে। এখান থেকে যাবেন হচ্ছে ডাটা সোর্স, এরপর ডাটা সেট বা পিক্সেল, যেখানে যাবে একই জায়গাতেই নিয়ে যাবে। ডাটা সেটে যাবেন, আমরা কোন ডাটা সেটে কাজ করছি ওদের জন্য, এটাতে কাজ করছি। হ্যাঁ, এখানে যাওয়ার পর যদি ওপেন ইন কি আছে ইভেন্ট ম্যানেজার দেন, তাহলে মোটামুটি ডাটা সোর্সের মধ্যে আমাদের সব ডাটা চলে আসবে, আসার কথা। মোটামুটি সব ডাটা এখানে চলে আসার কথা। এই যে সব ডাটা ওদের যে দেখাইছে সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, কতবার কি হয়েছে সব এই ডাটা এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আপনাদের যেহেতু আমাদের গ্রুপ হচ্ছে বি, আপনাদের জন্য নতুন করে আবার করতে হচ্ছে। এই কারণে এখানে যেগুলো দেখাবে সেটা আপনাদের এখানে শো করবে। তাহলে আমার এইটা কিন্তু নতুন করে বসাইতে হবে, যেটা একটু আগে আমি বসাই দিয়েছি। নাই দেখি আসলে কি বসাইছি নাকি। ট্যাগ ম্যানেজার মধ্যে চলেন, আমাদের একটা নতুন ট্যাগ নিতে হবে, মানে আগের ট্যাগ যেটা ছিল ওইখানেই জাস্ট বসাই দিব ট্যাগটার নাম কি, পেজ ভিউ। সব পেজ আমরা ভিউ করবো, তাই না? ট্যাগে ক্লিক দেন। কতদিন এই পর্যন্ত করেছি এগুলো আমাদের কমন পড়ার কথা। এটাকে যান, এই ট্যাগের মধ্যে গিয়ে কি করব, আমরা ওই পিক্সেল আইডিটাকে একটু আপডেট করব, মানে আপনাদের এই ব্যাস আপনাদের গ্রুপের জন্য এটা আমরা নিয়েছি, একটু আপডেট করে দেবো। যদি আপডেট করা থাকে একটু আমরা দেখাইছি, শেষে কত 984 আপডেট করাই তো আছে না 984, এটাই তো। তাহলে এটা আমরা না করি। এখন গতদিন যেটা দেখছি সেটা হচ্ছে জাস্ট পেজটা ভিউ করছে কে সেটা আমরা দেখছি আমাদের ফেসবুক অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে এসে। এখন আজকে আমরা দেখব যে শুধু পেজ ভিউ না, এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে কি আসছে। এটাকে ফেসবুক আবার নাম দিয়েছে যে ভিউ কন্টেন্ট। এটা একটা কন্টেন্ট না, কন্টেন্ট মানে কি, প্রোডাক্ট মানে কি, আইটেম। মানে গুগল অ্যাডস না, গুগল মানে অ্যানালিটিক্স 4 এটার নাম দিয়েছে মানে আইটেম, এটার নাম দিয়েছে আইটেম। ফেসবুক এটার নাম দিয়েছে কন্টেন্ট, মানে ভিউ কন্টেন্ট। আর আমরা সচরাচর বাংলায় বলি যে কোন একটা প্রোডাক্ট ভিউ করছে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ কেউ ভিউ করেছে, তাই না? তো আচ্ছা, ওকে। তো এটার জন্য আমরা যদি এটা ট্র্যাক করতে চাই, সেক্ষেত্রে আমাদের আবার নতুন করে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে না? সেই ট্যাগের নাম কি দিতে হবে? ভিউ কন্টেন্ট, ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট, তাই না? তো চলেন নতুন একটা ট্যাগ ক্রিয়েট করতে যাই আমরা। আচ্ছা, নতুন একটা ট্যাগ ক্রিয়েট করি। কি ট্যাগ হবে আমাদের? ফেসবুক পিক্সেল। আচ্ছা, এখন ফেসবুক পিক্সেল এখানে আইডি দিতে হচ্ছে। এখন আপনার একবার পেজ ভিউয়ের জন্য একটা আইডি দিলেন, একবার দিলেন। তারপরে আপনার ধরেন যে ভিউ আইটেমের জন্য, ভিউ কন্টেন্টের জন্য একটা আইডি দিলেন, অ্যাড টু কার্টের জন্য একটা দিলেন, চেক আউটের জন্য অনেকবার দিতে হচ্ছে না? তো এই জিনিসটাকে যদি আমরা কনস্ট্যান্ট আকারে নিতে পারি, একটা ভেরিয়েবল ক্রিয়েট করে সেই ভেরিয়েবল যদি কনস্ট্যান্ট ভেরিয়েবল নিতে পারি। কনস্ট্যান্ট ভেরিয়েবল তো বুঝেন, যেটা আসলে চেঞ্জ হয় না। পৃথিবীর কিয়ামত হয়ে গেল কি হবে না, ভেরিয়েবল চেঞ্জ হবে না, তাই না? ভ্যালু চেঞ্জ হবে না ভেরিয়েবলের। তো এই ধরনের যদি আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিতে পারি, তাহলে জাস্ট এখানে এসে ওই জিনিসটাকে চিনিয়ে দিলেই তো হচ্ছে। তাহলে আমরা এই ট্যাগটা ক্রিয়েট করার আগে চলেন একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে আসি। ডিসকোড করে দেন এটা। চলেন ভেরিয়েবলের মধ্যে যাই। তাহলে আমরা একটা কি ভেরিয়েবল ক্রিয়েট করতে আসছিলাম, তাই না? কি ভেরিয়েবল? কনস্ট্যান্ট ভেরিয়েবল। ভেরিয়েবল বেসিক্যালি দুই প্রকার হয়, এটা আমি একদিন স্কিপ করছিলাম। একটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল। বিল্ট ইন ভেরিয়েবলটা হচ্ছে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম বা গুগল ট্যাগ ম্যানেজার প্ল্যাটফর্ম দেখেছে যে আপনি যদি গুগল অ্যাডসের জন্য কোনো ভেরিয়েবল ক্রিয়েট করেন বা ফেসবুক অ্যাডের জন্য ভেরিয়েবল ক্রিয়েট করেন, মোটামুটি এই ভেরিয়েবলগুলো সবার জন্য সেম থাকে। এই কারণে এগুলো হচ্ছে মানে বিল্ট ইন আকারে দিয়ে দিয়েছে। জাস্ট এখানে ক্লিক করে আমরা জিনিসটা করতে পারি। বাট আমরা কি করতে চাচ্ছি, এটা ইউজার ডিফাইন, মানে আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে ইউজার ডিফাইন ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এই পাশে নিয়তে দিয়ে দেবেন। এখানে আসার পরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবল কি ভেরিয়েবল ক্রিয়েট করবো বলেন তো? কনস্ট্যান্ট ভেরিয়েবল। তাহলে দেখেন নিচে লেখা হচ্ছে কনস্ট্যান্ট। কারণ এই জায়গার মধ্যে আমরা যদি আমাদের ওই পিক্সেল আইডিটা বসায় দিতে পারি, তাহলে
আমাদের আর বারবার এই যে পিক্সেল আইডি অন্য কথা বসা দিতে হবে না, জাস্ট চিনাই দিলেই হবে। এখানে একটা এটার নাম দেন যে ফেসবুক পিক্সেল, ওকে, সেভ দিয়ে দেন। এবার চলেন একটা ট্যাগ ক্রিয়েট করি, নিউ ট্যাগ নেন, ওকে, এখানে আসেন, ট্যাগের মধ্যে আসেন। এরপরে আমরা কি ট্যাগ ক্রিয়েট করবো ফেসবুক পিক্সেলের জন্য, এই তো ফেসবুক পিক্সেল। এবার এখানে আমাদের কি করতে হবে, আইডিটা বসাই দিতে হবে, বাট আইডির জন্য আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে আসছি। এই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে না, কার্লি ব্র্যাকেট, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিলেই কি কি করছেন না করছেন সব ভেরিয়েবল এখানে দেখা যাবে। অথবা এখানে এক কাজ করতে পারেন, এই পাশে যে প্লাস বাটনটা আছে এখানে ক্লিক দিলেই কি কি ভেরিয়েবল আপনার আছে এই পর্যন্ত সব আসবে। এই যে ফেসবুক পিক্সেল তৈরি করছিলাম না একটু আগে, এটাকে যা চিনায় দেন, কাজ শেষ। এরপরে আগের দিন আমরা স্ট্যান্ডার্ডটা কি করছিলাম, পেজ ভিউ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের বা আমাদের অ্যাডে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের যে কোনো পেজে আসলেই, ওয়েবসাইটের যে কোনো পেজে আসলে আমরা কি করবো, তাকে ট্র্যাক করবো, এটা বলছিলাম না। বাট আজকে আমরা কি করতে যাচ্ছি, যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিউ করতে যাচ্ছে, যে শুধুমাত্র এই যে এই কিটা ভ্যানিটি ব্যাগ এখানে আসছে, শুধু ভ্যানিটি ব্যাগ আমরা নিব না, মানে এরকম প্রোডাক্টে যারা আসলে ভিউ করবে, তাই না? তাহলে এটাকে ফেসবুক কি নাম দিয়েছে, ভিউ কন্টেন্ট, তাই না? ঠিক আছে, তাহলে আমরা পেজ ভিউয়ের জায়গা আজকে দিব ভিউ কন্টেন্ট, মানে যারা শুধুমাত্র ওই আমাদের প্রোডাক্টগুলো দেখেছে, দেখে চলে গেছে, বা এরপরও পারচেসও করতে পারে বাট প্রোডাক্ট পেজে যাচ্ছে, তাদেরকে আটকাবো। তাহলে ভিউ কন্টেন্টে দিয়ে দেন, ভালো কথা। এরপর নিচের দিকে গিয়ে আমাদের কি করতে হবে, একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে না। ট্রিগার জিনিসটা কি, যে আমরা চাই যে আমাদের প্রোডাক্টগুলো কারা ভিজিট মানে ভিউ করতেছে তাদেরকে ট্র্যাক করবো, কখন করবো, যখন সেই পেজে আসবে, তার আগে তো না। তাহলে এখানে একটা ইভেন্ট ক্রিয়েট হচ্ছে না, ইভেন্টটা কি, যে এই পেজে যখন আসতেছে। ঠিক আছে, তাহলে চলেন ট্রিগারটা ক্রিয়েট করে ফেলি, এখানে ক্লিক দেন। দেওয়ার পর আমরা অল পেজে নিব না, এগুলোতে কোথাও নিব না, আমরা কি করব, নতুন একটা ট্রিগার ক্রিয়েট করব, এখানে দেন, ক্লিক দেন, নিচের দিকে আসেন, একটা কাস্টম ইভেন্ট দিব, মানে কোনো একটা মানে ইভেন্ট ঘটতেছে তো, তাই না? যে ইভেন্টটা কি, আমাদের ওই পেজে কেউ ভিজিট করতেছে, এটাই তো ইভেন্ট বা অ্যাকশন, কাস্টম আকারে নিব। এখন ওইখানে আমাদের ইভেন্টের নাম বসায় দিতে হবে। ইভেন্টের নামটা আমাদের কি হবে বলেন তো, আমাদের এটা ফেসবুকের নাম কি দিয়েছি, ভিউ কন্টেন্ট, আর গুগল অ্যানালিটিক্স ফর এটার নাম কি দিয়েছে, ভিউ আইটেম। আমরা যখন এখানে ডাটা ডাটা লেয়ারে গিয়ে এই ডাটাগুলো দেখি তখন আসলে গুগল অ্যানালিটিক্সের ভাষায় বুঝায়, এখানে ফেসবুকের ভাষায় আসলে বুঝায় না, কারণ এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, বুঝছেন? মানে গুগলের ট্যাগ ম্যানেজারটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, তাহলে ও তো ওর মতো করে বুঝাবে, বাট ফেসবুকে ওটার নামকে এটা আমাদের কানেকশন করে দিতে হবে। তো চলেন আমরা একটু মানে কোনো একটা এটা ভিউ কার্ট, ভিউ আইটেম কই, এটা ভিউ আইটেম, এইটারই নাম দিয়েছে ভিউ আইটেমেরই নাম দিয়েছে ফেসবুক দিয়েছে কি, ভিউ কন্টেন্ট। তাহলে আমরা এটাকে যদি ধরতে পারি তাহলে ফেসবুকের ভাষায় আমরা কোনো কন্টেন্টে কেউ ভিজিট করতেছে সেটা ধরতে পারবো না, কোন কন্টেন্টে কেউ ভিজিট করতেছে। এটা কপি করেন, এখানে বসায় দেন, ওকে। এরপরে আমি এই ট্রিগারটার নাম দিয়ে দিই যে ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, বা আইটেমও দিতে পারেন, আইটেম। কারণ কেন দিলাম আইটেম, যে কোনো ট্রিগার কাজ করে হচ্ছে ওয়েবসাইটের ভিত্তিতে, ওয়েবসাইটের ভিত্তিতে, ঠিক আছে? আর শুধুমাত্র এই ট্রিগার আমরা একদিনের জন্য ক্রিয়েট করব না, আমরা এটা ফেসবুকের জন্য তৈরি করতেছি, বাট যখন আমরা গুগল অ্যাডস করব তখনও আমাদের এই ট্রিগারটাই লাগবে। কারণ গুগল অ্যাডস থেকে আমাদের ওয়েবসাইটে আসুক বা ফেসবুক থেকে আসুক বা টিকটক থেকে আসুক, ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে দিন শেষে তো ওই প্রোডাক্টেই সে ভিজিট করতেছে, ওই প্রোডাক্টে দেখতেছে, তাই না? তাহলে আইটেমটা ওইটাই হবে, মানে ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট যেটাই বলেন, তাহলে ট্রিগার ওই জাস্ট ট্রিগারটা ওইটাই হবে। সেভ দিয়ে দেন এটা। এখন আমরা একটু প্রিভিউ টিভিউ করে দেখি যে অ্যাকচুয়ালি কাজটা হয়েছে নাকি। পিকচারের নাম দিয়ে দেন যে এফবি, এটা ভিউ কন্টেন্ট দেওয়া আছে, ট্যাগ, ট্যাগের নাম দিয়ে দেন, ওকে। আমাদের আরেকটা ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে না, এফবি ভিউ কন্টেন্ট। এখন আমরা একটু এটাকে সাবমিট দিই, নাহলে রিয়েল লাইফে কিন্তু খেলা হবে না। আচ্ছা, এখন একটু প্রিভিউ দেখি কি অবস্থা। প্রিভিউ, কানেক্ট করেন, দেখি তো ট্যাগ ফায়ার হয় নাকি, তাহলে বোঝা যাবে যে আসলে কি হইলো কি হইলো না, এতক্ষণ ধরে যে কাজ করবো বেকার নাকি। ঠিক আছে, দেখেন তো এখানে কোনো কিছু ফায়ার হয়েছে নাকি, একটা ফায়ার হয়েছে, এফবি বেস পিক্সেল অল পেজে বসাই দিয়েছিলাম, তার মানে আমরা যে কোনো একটা পেজে ঢুকে ঢুকে গেছি না প্রোডাক্টের, তাহলে ওটা তো ফায়ার হবে একবার।
এখন এটা কখন ফায়ার হবে একটু বলেন তো? এফবি ভিউ কন্টেন্ট একটা, যখন কোনো একটা প্রোডাক্ট আমরা দেখবো, এর আগ পর্যন্ত সারাদিন এখানে ঘোরাঘুরি করেন, ওটা কিন্তু কোনো কাজ করবে না। যখন সাপোজ ধরেন আপনি এই প্রোডাক্টের মধ্যে ঢুকে গেছেন, দেখেন তো এখনো ফায়ার হয়েছে, হয় নাই, কারণ হচ্ছে এখানে রিলোড নেওয়া শেষ হয় নাই। হয়েছে রিলোড নেওয়া? কই, রিলোড নেওয়া শেষ হয় নাই, হয়েছে তো, রিলোড নিচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা। কিরে, এতক্ষণ লাগে রিলোড নিতে, কাহিনি কি? অন্য একটা প্রোডাক্টে যাবো, নেটেরই সমস্যা, নেটেরই সমস্যা। এমন সময় আসে, এমন কাজ হচ্ছে, দেখি যে ঠিক মতো আমরা করতে পারছি নাকি। এদের রিলোড নেওয়া শেষ হয়ে গেছে না? আশা করা যায় ওটা কাজ করবে। কাজ করছে। এফবি ভিউ কন্টেন্ট, দ্য পিকজেল ফায়ার্ড ওয়ান টাইম, মানে এরকম একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে কেউ একজন আসছে, সেই জিনিসটা গুগল ট্যাগ ম্যানেজার ট্র্যাক করে ফেলছে। এখন এই জিনিসটা আমাদের কোথায় পাঠাতে হবে? মানে পাঠাই দিয়েছে, অলরেডি পাঠাই দিয়েছে, 30 মিনিটের মতো সময় লাগবে। অলরেডি আমাদের ফেসবুক অ্যাড প্ল্যাটফর্মে কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, 30 মিনিটের মতো লাগবে, আমি দেখাবো না, আপনাদের যদি সময় থাকে। 30 মিনিট আছে এখনো, আছে, দেখান যাবে। ওকে, এখন কথা হলো, আমরা আপনাদেরকে একটা ইয়ে দিছিলাম, আমি কই গেল ওটা, ডক ফাইল দিছিলাম না, এইটা, এখানে কিছু লেখা আছে, একটু পড়াশোনা করি, আদারওয়াইজ হবে না। আচ্ছা, এতক্ষণ আমরা যে কাজ করলাম সেটা আমাদের ভিউ কন্টেন্ট না, ভিউ কন্টেন্ট ইভেন্টের জন্যে। এখন ফেসবুক বলতেছে, ভাই তোমার ওয়েবসাইটে 1000 মানুষ আসছে, সেখান থেকে 200 জন ভিউ কন্টেন্ট করছে, মানে যে কোনো একটা প্রোডাক্ট, মানে ভিউ আইটেম করছে বা ভিউ কন্টেন্ট করছে, যে কোনো একটা প্রোডাক্ট পেজে গেছে, সেটা তুমি ট্র্যাক করে আমাকে পাঠাইছো, ঠিক আছে, 1000 মানুষ ওয়েবসাইটে গেছে, সেখান থেকে 200 জন মানুষ কোনো একটা কন্টেন্ট ভিউ করছে বা প্রোডাক্ট ভিউ করছে, সেটাও আমি বুঝলাম। কিন্তু তুমি যখন ডাইনামিক রিমার্কেটিং করতে যাবা, যে এই মানুষটা শুধুমাত্র এটাই দেখেছে, তাই না? তো এখন এই পার্টস যে দেখেছে, তাকে যদি আমি আগামী 3 দিন বা 7 দিন ধরে এই পার্টসই দেখাতে পারি, তাহলে জিনিসটা আমাদের জন্য ভালো না? কারণ ওর তো ওই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড, কারণ একটা ওয়েবসাইটে ভাই অনেক প্রোডাক্ট থাকে, এই পার্টস আছে, শার্ট প্যান্ট জুতা মোজা সবই আছে। হ্যাঁ, এখন যে পার্টস দেখে গেছে, ওকে আপনি জুতার অ্যাড দেখাচ্ছেন পরের দিন থেকে, তাহলে হবে না তো, তাহলে তো কাজ করবে না। এই কারণেই ফেসবুককে বুঝাইতে হবে যে ভাই এই পার্সন এটা, এই হচ্ছে পার্টস দেখে গেছে, সেই পার্টসের নাম এটা, দাম এইটা, এটার আইডি, প্রোডাক্টের একটা নির্দিষ্ট আইডি থাকে, যখন ই-কমার্সে এগুলো আপলোড হয়, প্রতিটা ইউনিক আইডি তৈরি হয়, ওর আইডি এটা। এই কয়েকটা জিনিস ফেসবুক চায় যে তুমি আমাকে এগুলো দাও, তারপরে তুমি আমাকে যেভাবে ইউজ করবা আমি সেদিকেই যাব। তুমি যদি চাও যে ওই মানুষকে শুধুমাত্র এই পার্টসই দেখাবা 7 দিন ধরে, তুমি সেটাই এখন করতে পারবা, তাহলে ওই জিনিসকে আমাদের পাঠাতে হবে। ওটাকে বলা হচ্ছে প্যারামিটার বা ভ্যালু। এটা কি কি চাই? ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেমের জন্য সে চায় যে ওই কন্টেন্টের টাইপ কি, কন্টেন্টের নাম কি, কন্টেন্টের আইডি কি, ভ্যালু কি, কারেন্সি কি, ইভেন্ট আইডি না দিলে চলে, এই কয়েকটা জিনিস সে চায়। এখন আপনি যদি ধরেন এই প্রোডাক্টের জন্যই শুধু ওই কয়েকটা জিনিস তৈরি করেন, করতে পারবেন, সমস্যা নাই, ফেসবুকের কাছে ডাটা পাস হবে। কারণ একজন মানুষ ওয়েবসাইটে আসার পর শুধুমাত্র তো এই একটা প্রোডাক্টই দেখবে না, বা 100 জন মানুষ আসার মধ্যে 100 জন মানুষ তো শুধু এটাই দেখবে না, 100 জনের মধ্যে 3 জন এটা দেখবে, বাকি 97 জন অন্য প্রোডাক্ট দেখবে। তাহলে কি তাদের জন্য আপনি ট্র্যাকিং করবেন না? তাহলে আপনার ওয়েবসাইটে যদি 10,000 প্রোডাক্ট থাকে, তো 10,000-এর জন্য আলাদা আলাদাভাবে ট্র্যাকিং করে পাঠাবেন, সেটা কি আসলে এটা মানে ভ্যালিড ওয়ার্ক? তাই না? এরকম তো ভ্যালিড না। এই কারণে আমাদের এই জিনিসটাকে ডায়নামিক আকারে পাঠাতে হবে, একটা ভেরিয়েবল ধরে পাঠাতে হবে, এবং পরবর্তীতে আসলে ভেরিয়েবলটা চিনাই দিতে হবে। এখন যে যেখানে যাক তাকে সেভাবে আমাদেরকে, মানে সেই ডাটা সেভাবে পাস করবে। তো চলেন আমাদের কয়েকটা জিনিস পাঠাতে হবে, যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, এই কয়েকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। কি ভেরিয়েবল? মানে ওই ডাটা লেয়ার ভেরিয়েবল বলে এগুলোকে। এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, কিচ্ছু করতে হবে না, হুবহু কপি মারবেন ওইভাবে। আমি দেখাচ্ছি কিভাবে কপি মারতে হয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এই ট্যাগের সাথে যে ট্যাগটা তৈরি করলাম, করে এই পাশে এখানে যে ট্যাগটা তৈরি করলাম, যে ভিউ কন্টেন্ট, এই কন্টেন্ট, এই ট্যাগের সাথে আমাদের ওই ভ্যালুগুলো পাঠাতে হবে। সেই ভ্যালুগুলো আমাদের ডায়নামিক আকারে পাঠাতে হবে, এই কারণে আমাদের ভেরিয়েবল আকারে নিতে হবে ভ্যালুগুলো। তা আগে ভেরিয়েবল ক্রিয়েট করে আসতে হবে। চলেন ভেরিয়েবল ক্রিয়েট করি। এগুলো কি ভেরিয়েবল? বিল্ট ইন ভেরিয়েবল না কিন্তু, এটা হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল। তো চলেন ইউজার ডিফাইন ভেরিয়েবল ক্রিয়েট করি। এখানে যেভাবে আছে হুবহু কপি মারেন। এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, সুন্দর করে একদম ডিরেক্টলি। ভেরিয়েবলের নাম আপনি আলাদাভাবে নিলেও সমস্যা নাই, কিন্তু কেন নেবেন না সেটা পরে বলতেছি।
এভাবে কপি মারবেন। দেন ওই ভেরিয়েবলের জন্য এদিকে কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি এই জিনিসটা পাঠাতে হবে। এখন গত ক্লাসে আপনাদের ওই জিনিসটা একটা এরকম একটা স্কিমা দিছিলাম না, যে ই কমার্স ডট আইটেম আইডি, ই কমার্স ডট আইটেম প্রাইস, এভাবেই তো ধরতে হয়। কিন্তু মাঝখানে এসে জিরো আবার ঝামেলা করলো। জিরো জিনিসটা কি এটা একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, জিরো জিনিসটা হচ্ছে আমরা যখন এখানে কোনো প্রোডাক্ট দেখতেছি, এখানে যদি একটা প্রোডাক্ট আছে, আমি যদি এখানে ভিউ আইটেম হচ্ছে একটা করছি, আমি যদি 5টা প্রোডাক্ট যদি ভিউ আইটেম করতাম, 5টা প্রোডাক্ট যদি একটু কাট করতাম, তাই না? সেটা তো বুঝলাম আপনি প্রোগ্রামিং নিয়ে হালকা একটু পড়াশোনা করতেছেন, এখন বলেন প্রথমটা জিরো। তাহলে অ্যাকচুয়ালি কোনটার জন্য কোনটা হবে, মানে এই প্রথমটা যদি আমি পাঠাতে চাই তার জন্য কিভাবে কেন জিরো দেবো, এটা তো পড়াশোনার বিষয় আছে। এবং এগুলো এই প্রোডাক্টের এগুলো ইনফরমেশন, হ্যাঁ, এটা কার মধ্যে আছে, আইটেমের মধ্যে আছে। এবং আইটেমের পরে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট থাকলে তার নাম আমরা কি দিয়েছিলাম, অ্যারে, মনে আছে? তো অ্যারে আসলে মেমোরিতে ঠিক এইভাবে মানে স্টোর হয়, যে আমরা যদি দিই জাভাস্ক্রিপ্ট অ্যারে করে অ্যারে, এরপরে আচ্ছা প্রোগ্রামিং শেখা যায় কোন, W3 স্কুল, তাই না? এটাই তো আসছে, তাই না? এটাই প্রথমে আসবে। তো এখানে একটু বোঝাটা, যদি আমি ওই ওই ব্যাকগ্রাউন্ডের লোকজন না, ভুল টুল হলে একটু দেখিয়েন, টাচ দিয়েন। আসে না কেন রে, নেটওয়ার্কের সমস্যা, ঘুমান, এরকম অবস্থা, আয় আল্লাহ। আচ্ছা, ওটা আসুক, এ পর্যন্ত আমরা এদিকে একটু পড়াশোনা করি। আসছে, এই দেখেন আসছে। এখানে দেখেন এটা কি, এই বলেন প্রোগ্রামিং জগতের লোক, এটাকে কি বলে? ইটস এ ভেরিয়েবল, আর এগুলো ভ্যালু, তাই তো? এখন এখানে একটা জিনিস দেখেন, ভেরিয়েবলগুলো ইন্ডেক্সিং হয় কিভাবে। এই দেখেন, এটা একটা ভেরিয়েবল এবং এটা হচ্ছে ইমটি ভেরিয়েবল বলে, হ্যাঁ তাই না? ইমটি ভেরিয়েবল না, মানে দুই পাশে ব্র্যাকেট রাখছে, থার্ড ব্র্যাকেট বাসলে কিছুই নাই। এবং এই ইমটি ভেরিয়েবলের মধ্যে আমাদের এই ভ্যালুগুলো স্টোর হবে কিভাবে, যেটা আপনি কার তারপরে জিরো দিচ্ছেন, তারপরে সাব নাকি দেখা আছে, যাই হোক, এই জিনিসটা 1 নম্বর পজিশনে আসবে, ঠিক আছে? এরপরে এখানে কার পর 1 দিচ্ছেন, এভাবে আসবে। অ্যাকচুয়ালি কোনো ভ্যালু মেমোরিতে এভাবে স্টোর হয়, এই প্রথমটাকে 0 নাম্বার ইন্ডেক্সিং বলে, তারপরে 1 নাম্বার ইন্ডেক্সিং, 2 নাম্বার, এভাবে ইন্ডেক্সিং হয় না, এভাবে আর কি। তাহলে আমরা যদি কোনো প্রোডাক্টের, হয়ে গেল এটা, এখানে সাপোজ একটা প্রোডাক্ট আছে, যদি 4-5টা প্রোডাক্ট থাকতো, তাহলে প্রথম প্রোডাক্ট যদি ধরতে চাইতাম, তাহলে জিরো দিয়ে স্টার্ট করতে হতো না? ঠিক এখানে এই জিনিসটাই বলা হয়েছে, যে ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি, মানে প্রথম প্রোডাক্টটা আমরা ধরতে চাই, ঠিক আছে? এটা হুবহু কপি মারবেন, কোনো কিছু দরকার নেই আর। এখানে একটা মানে ভেরিয়েবল কনফিগার করতে হবে, কি ধরনের ভেরিয়েবল এটা, ডাটা লেয়ার ভেরিয়েবল, ঠিক আছে? মানে এগুলো আমরা এই জিনিসগুলো কোথায় পাইছি, এই জিনিসগুলো ডাটা লেয়ারের মধ্যে পাইনি, ডাটা লেয়ারের মধ্যে তো পাইছি এই জিনিসগুলো। তো ইটস দ্য ডাটা লেয়ার ভেরিয়েবল, কোথায়, এইটা, এখানে বসায় দেন, সেভ দিয়ে দেন, একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল। এবং ফেসবুক আমাদের কি বলছে, যে আমার এই জিনিসগুলোও লাগবে, তাহলে এটার জন্য আরেকটা ভেরিয়েবল তৈরি করেন, মানে প্রাইস পাঠাবো, প্রথমে প্রোডাক্টের আইডি পাঠালাম, এবার প্রাইস পাঠান, নিউ করেন, নতুন একটা প্রাইস প্রোডাক্টের ইয়ে দেন, ভেরিয়েবলের নাম দেন, এই জিনিসটা এখানে হুবহু কপি করেন, ঠিক আছে? এই জিনিসটা এখন কই পাইলাম, এই জিনিসটা হচ্ছে পাইছে এই যে এখানে, এই যে এখান থেকে কপি করে করে ওই একটা শিটের মধ্যে রাখা হয়েছে জাস্ট, আর কিছুই না। এখানে একটা, এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, পেস্ট করেন, দিয়ে দেন, সেভ দিয়ে দেন, ওকে। এরপরে আমাদের পাঠাতে হবে, এর হচ্ছে ভেরিয়েবলের নাম, কপি করেন, নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হচ্ছে, নিউ ভেরিয়েবল, এটা সমস্যা আছে, পেস্ট করেন এখানে। এটার নাম হচ্ছে ডিএলবি, মানে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। আর ফেসবুকের জন্য এফবি, আর প্রোডাক্টের নাম তো প্রোডাক্টের নাম, এই কারণে, ঠিক আছে? এই কারণে নামটা এরকম দেওয়া হয়েছে, ডিএলবি ডাটা লেয়ার ভেরিয়েবল, এফবি ফেসবুকের জন্য প্রোডাক্টের নাম, এটাই। এবং এখানের যে কোডটা আছে ডিরেক্টলি কপি মারেন, এখানে বসায় দেন, তাহলে এটাও সেভ দিতে হচ্ছে আমাদের, সেভ দিয়ে দেন। আর একটা মনে আছে, আর একটা হচ্ছে কারেন্সি আছে। এখন এখানে একটা কোশ্চিন থাকতে পারে আপনাদের, দেখি তো করতে পারেন নাকি, একটা কোশ্চিনের সুযোগ দিচ্ছে আপনাদের, দেখেন, বুঝলেও কোশ্চিন করতে পারবেন, না বুঝলেও কোশ্চিনটা করতে পারবেন।
বলেন তো এখানে কোশ্চিন কি হতে পারে এটার ক্ষেত্রে? বলেন তো এইটার ক্ষেত্রে কোশ্চিনটা কি হতে পারে? যে স্যার কোশ্চিনটা হতে পারে সবগুলো ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম এইভাবে নিয়েছি, বাট এখানে ই কমার্স ডট কারেন্সি ডিরেক্টলি কেন? ডিরেক্টলি এ কারণেই আমরা বলেছিলাম কি যে প্রথমে আমাদের ই কমার্সকে ধরতে হবে, এরপরে আমরা যদি আইটেম আইডি নিতে চাই তাহলে আইটেমকে ধরতে হচ্ছে। বাট এই কারেন্সি কি আইটেমের মধ্যে আছে? আইটেমের বাইরে না এটা, তাহলে ই কমার্স ডট আইটেম ধরলে তো কারেন্সি চলে আসতেছে। এই কারণে এখানে জাস্ট ওইভাবেই দেওয়া আছে। কপি মারেন, হুবহু কপি মারেন, ওই জিনিসগুলো এখানে বের করে নিয়ে আসা হয়েছে। এই শিটটা আমরা দিয়ে দিয়েছি, দেখে নিন। বা এইভাবে যদি সরাসরি আপনারা এখন দেখেন ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো হয়। এটা কি ধরনের ভেরিয়েবল? ডাটা লেয়ার ভেরিয়েবল। এখানে বসিয়ে দেন, সেভ দিয়ে দেন। এখন আমরা যে ভেরিয়েবল ক্রিয়েট করলাম এগুলোকে আসলে বলা হয় যে প্যারামিটার। এই প্যারামিটার কে চাইছে আমাদের কাছ থেকে? ফেসবুক চাইছে। কিসের জন্য? ডাইনামিক রিমার্কেটিং করার জন্য। এবং কোন কোন কারণে চাইছে? যে কেউ একজন ভিউ কন্টেন্ট করছে, তাহলে আমরা ভিউ কন্টেন্টের জন্য একটা ট্যাগ তৈরি করছিলাম না? ওই ট্যাগের মধ্যে এগুলো একটু প্লেসমেন্ট করে দিয়েছি, তাহলে মানে কয়জন মানুষ আমাদের ভিউ কন্টেন্ট করলো, পাশাপাশি তারা কি ধরনের কন্টেন্টটা ভিউ করছে, ওই প্রোডাক্টের প্রাইস কত, নাম কি, আইডি কি, কারেন্সি কি, সব কিছু কিন্তু ফেসবুক কাছে চলে যাচ্ছে, তাই না? তাহলে ভিউ কন্টেন্ট আবার যাই ট্যাগের মধ্যে গিয়ে এটা একটু এডিট করতে হবে, এতে এডিট বাটনে দেন। এইবার হচ্ছে আমাদের হচ্ছে অবজেক্ট থেকে প্রপার্টিসে যাইতে হবে। অবজেক্টস, প্রপার্টিস, এই দেখেন অ্যাড প্রপার্টি করতে হবে, ঠিক আছে? অ্যাড প্রপার্টি দেন। এখন আমাদের প্রোডাক্টের প্রপার্টির নাম দিতে হবে। প্রপার্টির নাম ডিরেক্টলি এই জায়গাতে কপি মারেন, যে প্রপার্টির নাম আমাদের কন্টেন্ট টাইপ, কপি করেন, ফেলায় দেন, পেস্ট করেন। আরেকটা নেন, প্রপার্টির নাম হচ্ছে কন্টেন্ট নেম, কপি করেন, ফেলায় দেন। প্রপার্টির নাম হচ্ছে কন্টেন্ট আইডি, আইডিস বা আইডি, ফেলায় দেন। তারপরে ভ্যালু, পাঠায় দেন। এরপর হচ্ছে কারেন্সি, এটা দিয়ে শেষ। ওকে, এখন কন্টেন্ট টাইপটা কি? এখানে কি দেওয়া আছে কন্টেন্ট টাইপ? দেখেন তো, এই যে প্রোডাক্ট দেওয়া আছে, ক্লিক মারেন, প্রোডাক্ট দিলাম, ঠিক আছে? এখন কন্টেন্ট নেম, কন্টেন্ট নেমের জায়গায় আমাদের হচ্ছে যে ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে, সেই ভেরিয়েবলটা চিনে দিলে হচ্ছে। তো এখানে ক্লিক দেন। আচ্ছা, তাহলে প্রোডাক্টের নেমের জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলছি, তাই না? যে প্রোডাক্টের নেম, এই যে প্রোডাক্ট নেম। এরপরে হচ্ছে কন্টেন্ট আইডি, এটার জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলছি, কি? প্রোডাক্ট আইডি। কন্টেন্ট মানে কিন্তু প্রোডাক্ট, ফেসবুকের ক্ষেত্রে প্রোডাক্ট আইডি। এরপর হচ্ছে ভ্যালু, ভ্যালু কই? এই যে প্রাইস, প্রোডাক্টের প্রাইস মানে ভ্যালু। এরপর হচ্ছে কারেন্সি, ওকে, এখানে কারেন্সি আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা এটা জাস্ট সেভ করে দিব। সাবমিট দিয়ে দেন, আমাদের কাজ শেষ। আমাদের ডাটাগুলো সব ফেসবুকের কাছে প্রপারভাবেই যাবে। আসলে কি প্রপারভাবে যাচ্ছে কি না এটাও তো একটা চেক দেওয়ার বিষয় আছে। এই কারণে আমাদের কি করতে হবে? এটা একটা প্রিভিউ দেখতে হবে। প্রিভিউতে দেন, দেখি সঠিকভাবে কাজ করে নাকি সব কিছু। কানেক্ট করেন, একটা ট্যাগ ফায়ার হয়েছে, এখন এটা দেখবো যে ফায়ার হয় কখন। দেখুন একটা প্রোডাক্টে ঢুকেন, এই প্রোডাক্টের সমস্যা আছে, অন্য প্রোডাক্টে ঢুকতে হবে আমার একটু। সমস্যা হচ্ছে যে এরা এই প্রোডাক্ট, কিছু কিছু প্রোডাক্ট ডিসেবল করে রাখে। হ্যাঁ, পেইড ভার্সন তো, মানে টাকা দিলে আবার ঠিক হয়ে যাবে। এই ডেটটা কাট করে যাচ্ছে, এটা ঠিক আছে, এখন ফায়ার হবে, হয়েছে? এখন এটা তো আগের বারও ফায়ার হয়েছিল। আসলে কি আমরা যে ভ্যালুগুলো দিলাম সেই ভ্যালুগুলো ফেসবুকের কাছে যাচ্ছে নাকি সেটা কিভাবে দেখবো? এই কারণে ভেরিয়েবলের উপর ক্লিক দিবেন। ও সরি, এর আগে আমাদের ভিউ আইটেম, আইটেম মানে প্রোডাক্ট, এর এই ডাটাটা একটু দেখতে হবে, এই ডাটার উপর ক্লিক দিতে হবে। এরপর ভেরিয়েবল মধ্যে ক্লিক দেন। দেখেন আমরা যে ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম যে ডিএলভি প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্টের আইডি এটা এটা ফেসবুকে চলে গেছে। কারেন্সি ইউএসডি ছিল, আমরা যে প্রোডাক্ট আসলে অ্যাড টু কার্ট করেছিলাম এখানে আছে। এবং 150 টাকা দাম না, দেখি এই দাম 150। প্রোডাক্টের নাম কি? যে ব্ল্যাক ওভার দা কি, এটা ওইটাই, এটা গেছে সবগুলা, সবগুলো চলে গেছে।
এবং এ পর্যন্ত মোটামুটি আমাদের কাজ শেষ, যে আমরা ভিউ আইটেমটা পাঠাতে পারছি। এখন একটা জিনিস দেখেন, এখানে একটা প্রোডাক্টের নাম দেখা যাচ্ছে, প্রাইস দেখা যাচ্ছে, প্রোডাক্টের একটা আইডি আছে, এটা একটা ভিউ আইটেমটা ভিউ করতেছি না। এখন কেউ একজন যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক দেয়, পৃথিবীর কোনো মানুষ একসাথে কি একটা প্রোডাক্ট মানে একটা ওয়েবসাইটে এসে দুটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট একসাথে করতে পারবে? পারবে না। তাকে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে হবে, পরবর্তীতে আরেকটা প্রোডাক্ট দেখে সেটা আবার অ্যাড টু কার্ট করতে হবে। সো আমি যখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক দেবো, তাহলে এই প্রোডাক্টের জন্যই তো অ্যাড টু কার্টের মধ্যে যে ভ্যালুগুলো মানে এই প্রোডাক্টের যে ভ্যালুগুলো বা নামগুলো সেটা তো অ্যাড টু কার্টের মধ্যে থাকবে, তাই না? তাহলে আমরা এখানে যে প্রোডাক্টের মানে মানে প্রোডাক্ট ভিউ কন্টেন্ট ধরে যে একটা ট্যাগ ক্রিয়েট করলাম, ভিউ কন্টেন্ট ধরে, সেটাকে যদি আমরা ডুপ্লিকেট করতে পারি, তাহলে আমাদের বাকি ভ্যালুগুলো আর দিতে হবে না কিন্তু, তাই তো? এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, কারণ এখানে দেখেন আমার ভিউ কন্টেন্টের জন্য ফেসবুক এই জিনিসগুলো চাচ্ছে, আবার অ্যাড টু কার্টের জন্য এই জিনিসগুলো চাচ্ছে। দেখুন অ্যাড টু কার্ট এর জন্য ওই প্রোডাক্টের নেম পাঠাবে, আইডি টাইপ পাঠাতে বলতেছে, প্রোডাক্টের নেম পাঠাতে বলতেছে, আইডি পাঠাতে বলতেছে, ভ্যালু পাঠাতে বলতেছে এবং কারেন্সি পাঠাতে বলতেছে। সেন্স নাই কিন্তু। তাহলে এটার জন্য আমরা একটা ট্যাগ ক্রিয়েট করে ফেলেছি ভিউ আইটেমের জন্য। এটা যদি আমরা ডুপ্লিকেট করি, তাহলে তো মানে আমরা অ্যাড টু কার্টের জন্য একই কাজে হচ্ছে। তাহলে এটা চলেন ডুপ্লিকেট করে ফেলি। এখানে আসেন, আসার পরে আমরা হচ্ছে যে ভিউ কন্টেন্ট এখানে ক্লিক দেন। আচ্ছা, দেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক দেওয়ার পর এটা যদি কপি মারি, এখানে কপি দেওয়া আছে, কেটে দেন। এরপর এফবি অ্যাড টু কার্ট ট্যাগ দিব, এর নাম হচ্ছে অ্যাড টু কার্ট ট্যাগ, অ্যাড টু কার্ট ট্যাগ। ওকে, এখন আমাদের এখানে একটু ইডিটে দিতে হবে। এখানে আসার পর স্ট্যান্ডার্ডটার ভিউ কন্টেন্ট থাকবে? থাকবে না। কি হবে বলেন তো? অ্যাড টু কার্ট হবে, কারণ এবার আমরা অ্যাড টু কার্ট ট্যাগ করবো। বাট জিনিসগুলো সেম, আর কোনো কিছু করতে হবে না। আর ট্রিগারটা চেঞ্জ করে কি করব? অ্যাড টু কার্টের জন্য আমরা ট্রিগার তৈরি করব। তাহলে এই ট্রিগারটা এখান থেকে ফেলে দেন, এডিটে দিয়ে দেন। এডিটে দেওয়ার পর এই যে মাইনাস বাটন আছে না, মাইনাস বাটন, এখানে ক্লিক দিলে আগের যে ট্রিগার সেই ট্রিগারটা চলে যাবে। এই যে নতুন একটা ট্রিগার তৈরি হয়ে আসলো। এখানে আমাদের কি করতে হবে? অ্যাড টু কার্টের জন্য এই যে অ্যাড টু কার্ট, এটা হুবহু কপি মারতে হবে। এখান থেকেও মারতে পারেন কপি, অথবা এই জিনিসটা বের করে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। এই যে এটা একই জিনিসই, এটা কপি মারলে একই জায়গাতে যাবে। কপি মারেন। এবার হচ্ছে আমরা একটা নতুন ট্রিগার নিব। এই যে নিউ ট্রিগারে দেন, এখানে দেন। দেওয়ার পরে কনফিগার করেন, জাস্ট ক্লিক দেন। ট্রিগারটা কি কাস্টম ইভেন্ট না, যে যখন অ্যাড টু কার্টে ক্লিক করবে তখনই আমাদের ইভেন্টটা ফায়ার হবে। পেস্ট করে দেন, এরপরে সেভ দেন। আচ্ছা, ট্রিগারের নাম একটা দিই আমরা, যে অ্যাড টু কার্ট ট্রিগার, অ্যাড টু কার্ট ট্রিগার। ওকে, শেষ। এটার জন্য আর নতুন করে কোনো কিছু করতে হইলো না, মানে জাস্ট ভিউ আইটেমের জন্য আমরা একটু কষ্ট করে করলাম সব কিছু। অ্যাড টু কার্টের জন্য সেম। এখন যদি এটা সাবমিট দেওয়ার পর আমরা একটু প্রিভিউ দেখি, দেখবেন যে অ্যাড টু কার্টও কাজ করতেছে। আচ্ছা চলেন প্রিভিউটা দেখি এখন। কিরে, আচ্ছা নেটওয়ার্কের একটু সমস্যার জন্য স্লো হতে পারে। হ্যাঁ, নিউ ট্যাব কি ওপেন হয়েছে? হয়েছে। কানেক্ট করি। এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদের বেস পিক্সেলটা আসলে ফায়ার হয়ে গেছে। এখন 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 প্রথম আমাদের কোনটা এখানে ফায়ার হবে বলেন তো? এই দুটার মধ্যে, নিচের দুটার মধ্যে, যে এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ এবং এফবি অ্যাড টু কার্ট ট্যাগ, প্রথমে কোনটা ফায়ার হবে, কোনটা কাজ করবে বলেন তো? কন্টেন্টটা, কারণ আমরা কন্টেন্ট দেখার পরে তো সেই কন্টেন্টকে অ্যাড টু কার্ট করবে, তাই না? তো আমরা একটা কন্টেন্ট দেখে নিই, যে এটাই দেখি, কারণ এটা একটু আমাদের ওই ভালো কাজ করতেছে। আই মিন অন্যগুলো কিছু কিছু ডিসেবল করে রাখছে। তাহলে এখন তো আমাদের মোটামুটি রিলোড শেষ হোক। রিলোড শেষ হয়েছে, ভিউ কন্টেন্টটা কাজ করতেছে। এরবার আমরা যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক দিই, তাহলে কি হবে? ওকে, দেখেন তো কাজ করছে অ্যাড টু কার্ট। সবগুলো ইভেন্টই কিন্তু আমাদের ঠিক মতো কাজ করেছে। এবং এর ভিতরে আমি যদি দেখেন ভিউ আইটেমের মধ্যে যাই, ভেরিয়েবলের মধ্যে গেলে ওই এই প্রোডাক্টগুলো আমরা পাঠাইছি। অ্যাড টু কার্টের মধ্যে যদি যাই, অ্যাড টু কার্টের মধ্যে যদি যাই, এই প্রোডাক্টটি আছে। একসাথে যদি দুটো অ্যাড টু কার্ট করতেন তাহলে এখানে চেঞ্জ হয়ে যেত, আলাদা আলাদা ভ্যালু আসতো। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের অ্যাড টু কার্ট ট্র্যাকিং পর্যন্ত কমপ্লিট। এবং নেক্সট ডেতে আমাদের হচ্ছে পার্সেস আর ফাইনালি চেক আউট অ্যান্ড পার্সেসটা করে শেষ হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি তখনই আমরা মানে ব্রাউজিং সাইটটা ক্লোজ করে দিব, এবং এই সপ্তাহের মধ্যে আমাদের ফেসবুকটা একদম ফাইনালি ক্লোজ করে শেষ করে দেবো। এখন আমরা যে এতগুলো কাজগুলো করলাম, দেখি 30 মিনিট হয়নি এতক্ষণ। এখানে তো আসার কথা। এদের এখানে এদের থ্রি ডটে ক্লিক দেন,
ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, দেখি কোনো কিছু আছে নাকি। 30 মিনিট হলে আসার কথা কিছুটা, এখন পর্যন্ত মানে ডাটা আসে নাই। এই যে আসছে, পেজ ভিউ একটা আছে, মানে পেজ ভিউ ইয়াটা ইভেন্টটা ক্রিয়েট করার পরে আমাদের 30 মিনিট হয়েছে, আর বাদ বাকিগুলো ক্রিয়েট করার পর 30 মিনিট হয়নি। আগামীকাল আসলে এটা টেস্ট ইভেন্টে গেলে সবকিছু দেখতে পারবেন। হ্যাঁ, সবকিছু কিন্তু দেখা যাবে, জাস্ট পেজ ভিউটা হয়েছে, এবং বাদ বাকি সবগুলো আবার আস্তে আস্তে আসবে। মোটামুটি 30 মিনিটের মতো সময় নেয়। তো আমরা ফাইনালি আসলে আমাদের মানে পিকজেলটা ফেসবুকের আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পেরেছি, এবং সেখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা ডাটাগুলো আমাদের ফেসবুক অ্যাড প্ল্যাটফর্মের মধ্যে পাস করতে পারছি। এবং আর দুটো আমাদের মূলত ট্রিগার মানে ট্যাগ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের পার্সেস ট্যাগ, আর একটা কি আছে, চেক আউট, তাই না? চেক আউট অ্যান্ড পার্সেস, ওই দুটো সেম, ওই একটা করে আরেকটা খালি কপি মারতে হয়। এরপরে মোটামুটি আমাদের এই বাকি কাজগুলো শেষ হয়ে যাবে। এখন বলেন কার কার মাথার উপর দেখেছে? আচ্ছা, এই ভিডিওটা মিনিমাম মিনিমাম কয়বার দেখবেন? 4বার। অলরেডি ইউটিউবে দেওয়া আছে, এটা অলরেডি দিয়েছি, মিনিমাম 4বার দেখতে হবে। আগে যেটা দেখবেন শুধুমাত্র ওই যে কার্সোলটা, মাউসের কার্সোল কোথায় কোথায় যাচ্ছে সেটা দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা শেষ করে দিলাম এটা।